ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলা। তো আজকে মিনি কিচেনে প্রথমেই দেখো আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। নতুন যে উনুনটা বানিয়েছিলাম সেই উনুনটা খুব সুন্দর মতন শুকিয়ে গেছে, তো উনুনটা আমি একটু জ্বালানি দিয়ে ধরিয়ে নিচ্ছি। আর আজকে বানাবো সজনে ফুলের বড়া। এখন তো সজনে ফুলের সিজন, আর কালকে পরশুদিন সকালে একটু বৃষ্টি হয়েছিল আর সব সজনে ফুল পড়ছে। তো এটা একটা পাশের বাড়ি, পাশের না একটু দূরের একটু একটা কাকিমা আর কি আমাকে দিল ফুলগুলো। তো এই যে চালের গুঁড়োটা এখানে রেখেছিলাম, ওর মধ্যে একটা পোকা উড়ে এসে পড়লো, ফেলে দিলাম। এবারে ওই যে প্রথমেই দেখো পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, তারপরে সেগুলোর মধ্যে একটু কালো জিরে, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আর চালের গুঁড়োটা দিলাম। বেসন দিয়েও ভাজা যায়, তবে চালের গুঁড়ো দিলে বেশি মচমচে হয়। আর এই যে ফুলগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে আমি পরিষ্কার করে, এবার বালতি থেকে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। ছোট্ট ছোট্ট সুন্দর পকোড়া বানাবো, সবাই খাবে বেশ বাড়িতে। তো এই রান্নাগুলো কিন্তু আমরা সবাই বাড়িতে খাই, এগুলো ফেলে দেই না, ফেলে দেওয়ার জন্য বানাই না, সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন করেই বানানো হয়। তো এই যে ছোট্ট ছোট্ট একটা একটা করে ফুল আমি দিয়ে দিচ্ছি পকোড়া বানানোর জন্য। কি সুন্দর দেখো, পকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একদম তেলটা গরম ছিল, কড়াইটা গরম হয়ে গেছিলো, কিন্তু খুব সুন্দর করে এই যে ভাজা হচ্ছে পকোড়াগুলো। খুব টেস্টি করে খাওয়া হবে। বিকালও হয়ে গেছে, সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে একদম গরম গরম পকোড়া সবাই মিলে খাবো। দেখো উনুনটা কিন্তু ধরাতে খুব কষ্ট হচ্ছিল, প্রথমে ধরিয়েছি তো বাইরে দিয়ে হাওয়া হচ্ছিল, হাওয়া আসছিল খুবই, এই জন্য আবার চারি সাইড দিয়ে একটু ঢেকেও দিয়েছিলাম যাতে হাওয়াটা উনুনের মধ্যে না লাগে। তো প্রথমে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে এই যে তুলে নিলাম, একদম মচমচে হয়েছে, খুব সুন্দর হয়েছিল। এই যে দেখো একটা থালার মধ্যে একটা নাড়া দিলে যে আওয়াজ হচ্ছে না, দেখেছো তো? হয়ে গেছে এক থাল পকোড়া ভাজা। এবার আর এক রাউন্ড আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপরে আমার হাজব্যান্ড বাড়ি এসছে, আসার পরে দিলাম তাকে খেতে পকোড়া। সে তো খেয়েই সঙ্গে সঙ্গে থু থু করে ফেলে দিল, কী বানিয়েছো এটা বলে। আমি তো ভাবছি কী হলো রে বাবা, যে খেয়ে দেখো খেয়ে দেখো। পরে আমিও একটা খেলাম, খেয়ে তো আমিও থুথু করে ফেলে দিলাম। দেখি এত পরিমাণে লবণ হয়েছে, তো এটা আর খাওয়ার যোগ্য না। তারপরে সেই পকোড়াগুলো আবার ভাজতে নিয়েও আবার নামিয়ে নিলাম তেলের থেকেই, দিয়ে ওর ভেতরে আবার একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম ভেঙে। এবারে বেশ খুব সুন্দর হয়েছে, পাতলা পাতলা। তো ওই যে ছোটো ছোটো করে একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম আমি, যে দেখি এরকম হয় নাকি। পরে তো আমার মাথায় আসছিল না, ডিম, চালের গুঁড়ো, পেঁয়াজ, সজনে ফুল সব একসঙ্গে দিয়েছি। যাই হোক, ডিম তো ফুলে উঠবেই ভাজা দিলে, তো ওইভাবে ভেজে নিলাম। কিন্তু এটা ভাজার পরে খুব টেস্ট হয়েছিল, হেভি হয়েছিল খেতে, এইগুলো বেশ সুন্দর লেগেছিল খেতে গরম গরম। তো তোমরা বাড়িতে এইভাবে চালের গুঁড়ো হাবা জাবা না ফেলে দিয়ে কিছু একটা বানাতে গেলে যদি নষ্ট হয়ে যায়, তার মধ্যে চট করে একটা বুদ্ধি পাকিয়ে কিছু একটা বানিয়ে ফেলবে, ফেলে দিও না কিছু। সবই তো পয়সা দিয়ে কিনতে হয় না। সজনে ফুলটা ফ্রিতে পাওয়া গেছে, কিন্তু তবুও সজনে ফুল খাওয়া খুব উপকার। এই যে দেখো এক গামলা আমি ডিমের কি বলবো এটাকে জানি না আমি, যাই হোক কিছু একটা ভেজে নিয়েছি। আর লাস্টে যেটুকু ছিল ওগুলো আর আলাদা আলাদা করিনি, সব একসঙ্গে দিয়ে একটা অমলেটের মতন বানিয়ে নিলাম। তো দেখাবে পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো সবাই।